এই বল সর্বক্ষমতার মালিক কে? ভগবান। ভগবান। হ্যাঁ বল, আল্লাহ বল, আল্লাহ বল। সর্বক্ষমতার মালিক কে? বল আল্লাহ বল। না আল্লাহ বল। না বলবি না? বাম হাতটা কেটে দাও। না 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 আল্লাহু আকবার। বল সর্বক্ষমতার মালিক কে? বলবো না। হ্যাঁ বলবো না। লবণ আর ভালো ছিটে দাও ক্ষতস্থানে। আল্লাহু আকবার। লবণ আর ভালো ছিটে দিচ্ছি। বল সর্বক্ষমতার মালিক কে? বল আল্লাহ বল। বিসমিল্লাহির রহমানির রহিম। জাদু করা হয়েছিল, দুটো পুতুলের মাধ্যমে জাদু করা হয়েছিল এবং এই কবুতর রক্ত দিয়ে 9টা তাবিজ গাড়ে চালান করা হয়েছিল। টোটালি 4 বারের উপর চালান করা হয়েছে এবং আপনার ভিতরে অনেক প্রকার জাদু টোনা বানকুফরি আছে এবং আপনার মায়ের উপরও জাদু টোনা বানকুফরি আছে, এগুলো আমরা পেয়েছিলাম। এখন আপনার আম্মা কোথায় আছে বলেন? লালমনিরহাটে আছে নাকি বটবাজারে? না, আম্মা দেশের বাড়িতে আছে। দেশের বাড়িতে আছে। লালমনিরহাট। রহমানুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। বন্ধুরা আমার, লালমনিরহাট জেলার এক ভাইয়ের চিকিৎসা করব। বর্তমানে উনি ঢাকা বটবাজারে আছেন এবং আমরা ওনার উপরে চ্যালেঞ্জিনেতে সমস্যা পেয়েছিলাম। অনেক প্রকারই সমস্যা আছে এবং ওনার ফুল ফ্যামিলিতেই জাদু বা জিন্নাতে আক্রান্ত, এরকম আমরা পেয়েছিলাম। আমরা এই জাদু বা জিন্নাতগুলোকে আমরা ধ্বংস করার চেষ্টা করব, প্লাস ওনার পিছনে যে জিন্নাতগুলো আছে সবগুলোকে ধরে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন তার ওই ব্যক্তির ছবিটা এখন আমাদের নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিকে দেখাবো। হ্যাঁ আব্দুর রহমান সাহেব, দ্রুত আমাদের নিয়ামতপ্রাপ্ত লোকটির চোখের সামনে দ্রুত দেখা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কয়জন আসছেন? 101 জন। 101 জন। রোগীর নাম মোহাম্মদ আশরাফুল, বয়স 40, পিতা মোহাম্মদ আফতার আলী, মাতার রাবিয়া বেগম, গ্রাম হচ্ছে চাংড়া, থানা ও জেলা লালমনিরহাট। এটা গ্রামের ঠিকানা, এটা খুঁজে বের করেন। বর্তমান ঠিকানা গাজীপুর বটঘর, এখানে আছে। ভিডিও কলে আছে রুগী সরাসরি, এটা খুঁজে বের করেন। হ্যাঁ পেয়েছি। পাইছেন? হ্যাঁ। আচ্ছা, রুগীটার উপরে আমরা বর্তমান ঠিকানা গ্রামের ঠিকানা দুটো পেয়েছেন? হ্যাঁ ঠিকানা পেয়েছেন। রুগীটার উপরে আমরা চালান জিনাতে সমস্যা পেয়েছিলাম। ওনার উপরে টোটালি কতগুলো জিন আছে আমাদের হুজুরদেরকে সবগুলোকে ধরে নিয়ে আসতে বলেন। 14 জনের মতো দেখতে পাচ্ছি। 14 জন মতো জিন দেখতে পাচ্ছেন। জিনগুলোকে বন্দি করা হোক। হ্যাঁ বন্দি করা হয়েছে। বন্দি করা হয়েছে। হ্যাঁ। এদের আন্ডারে আরো আছে কিনা আরো চিরুনি তল্লাশি দিয়ে খোঁজ নেন। একটা মনসা জিন্নাত দেখতে পাচ্ছি। একটা মনসা জিন দেখতে পাচ্ছেন, মনসা জিনটাকে আটকান। হ্যাঁ আটকানো হয়েছে। আপনার কি কি সমস্যা হয় আপনার শরীরে একটু খুলে বলেন। আমরা ওদেরকে বেঁধে রাখছি, আপনারা বলেন আপনাদের পরিবারের মধ্যে কি কি সমস্যা হয়। মানে আমার তো মাথার সমস্যা, তারপরে দুই হাতে ব্যথা করে, দুই পায়ে ব্যথা করে, কামড়াকামড়ি করে, তারপরে বুকেও সমস্যা, তা পেটে ব্যথা করে, আর একটা সমস্যা হয়তো মানে গোপন বান মারছে নাকি, এই একটা সমস্যা। আচ্ছা আচ্ছা গোপন আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সমস্যা আপনার শরীরের ভিতরে। আর পরিবারের মধ্যে কি কি সমস্যা হচ্ছে? আমার মার সমস্যাটা আমি মোবাইলে জানতে পারছি। উনি খুব অসুস্থ, মানে রাত্রে ঘুমাইতে পারে না, শরীর দুর্বল, আর ওই মাথা খুব যন্ত্রণা করে, আর ওই সবসময় পায়ের মধ্যে, শরীরের মধ্যে পোকার মতন চলাফেরা করে। আচ্ছা আচ্ছা আর পায়ে সবসময় কামড়াকামড়ি করে, কোনো খাওয়া দাওয়ার রুচি নাই, আর বিশেষ করিয়া ঘুমাইতে পারে না উনি, এই কারণে বেশি অসুস্থ হয়ে গেছে। ঘুমাইতে দেয় না, ঘুমাইতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনার আম্মাকে? হ্যাঁ আম্মাকে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো আমি আপনাকে বললাম আপনার দিন থেকে আমিও কোনো ঘুমাইতে পারতেছি না, মানে কোনো চোখে ঘুমে আসতেছে না। আচ্ছা 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 ঠিক আছে, আমরা সবগুলোকে ধরে নিয়ে আসতেছি ইনশাল্লাহ। তো আর একটু চিরুনি তোলা সিদ্ধান্ত, আর কেউ আছে কিনা? আর একটু চিরুনি দেখতে পাচ্ছি না, 15 জনকে দেখতে পাচ্ছি। টোটাল 15 জন। হ্যাঁ মনসা জিন একটা। হ্যাঁ মনসা একটা। কেউ আছে কিনা এটাও একটু সিদ্ধান্ত। কথা বলি আর না, এখন আমরা আগে কাজ করি, তারপর কথা বলি আর। আচ্ছা, আপনারা তাহলে 15 জনের মতো দেখতে পাচ্ছেন। কোন কোন ধর্মের জিন আছে এখানে? হিন্দু, মুসলিম আর সাঁওতাল ধর্মের। হিন্দু, মুসলিম আর সাঁওতাল। আচ্ছা, আমরা পেয়েছিলাম যে ওনার উপরে অনেক প্রকারভাবে চালান করা হয়েছিল, রক্তের মাধ্যমে, পুতুলের মাধ্যমে।
আমাদের হুজুরদেরকে এগুলোকে নষ্ট করতে বলেন। এই যে তাবিজ পাইছিলাম 9টা তাবিজ কোথায় আছে, কোথায় আছে আমাদের একটু খোঁজ নিতে বলেন। কবরস্থানে দেখতে পাচ্ছি, শ্মশানে দেখতে পাচ্ছি এবং গ্রামের বাড়িতে দেখতে পাচ্ছি। গ্রামের বাড়িতে, কবরস্থানে এবং শ্মশানে। হ্যাঁ। কবরস্থানে কয়টা কাটানো আছে? 4টা। 4টা উঠাইতে বলেন। হ্যাঁ, উঠানো হয়েছে। আচ্ছা, শ্মশানের মধ্যে কয়টা কাটানো আছে? শ্মশানের মধ্যে 2টা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে উঠান। হ্যাঁ, উঠানো হয়েছে। আর বাড়িতে কয়টা কাটানো আছে? 3টা। 3টা উঠান। হ্যাঁ, উঠানো হয়েছে। পুতুলের মাধ্যমে জাদু করা হয়েছিল। 2টা পুতুল কি করা হয়েছে দেখেন। কোন স্থানে থোয়া আছে? কোন স্থান মানে কেমন স্থান? মানে তান্ত্রিকের জায়গা। মানে যে তান্ত্রিকদের জাদু করছিল সেই হ্যাঁ, তান্ত্রিকের হাতে রাখছে ওনারা। হাতে রাখছে। তান্ত্রিকের হাতে রাখছে। কয়টা পুতুল? 2টা পুতুল। 2টা পুতুল। আমাদের হুজুরদেরকে এগুলো নষ্ট করতে বলেন, এগুলো পুড়ে ছাই করে দিতে বলেন, ধ্বংস করে দিতে বলেন, যেন আর ওগুলো থেকে জাদু ওনার পরিবারের উপরে না ইফেক্টস করতে পারে। হ্যাঁ, পুরো ছাই হয়ে গেছে। পুড়ে ছাই গেছে। হ্যাঁ, তাবিজগুলো পুরো ছাই হয়ে গেছে। পুড়ে ছাই গেছে। জিন্নাতগুলো আটকানো আছে। আর পুতুলগুলো পুতুলগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আমরা বিশেষ করে ওনার মাথার মধ্যে কুফরি পেয়েছিলাম, বিশেষ করে আশরাফুল সাহেবের মাথার কুফরিটাকে নষ্ট করতে বলেন আমাদের হুজুরদেরকে। হ্যাঁ, নষ্ট হয়েছে। ওনার বুকের মধ্যে জাদু পেয়েছিলাম, জাদুগুলো নষ্ট করতে বলুন। হ্যাঁ, নষ্ট হয়েছে। পিঠের মধ্যে পেরেক মারা ছিল, নষ্ট করতে বলুন। নষ্ট হয়েছে। পেটে জাদু করা ছিল, নষ্ট করতে বলুন। হ্যাঁ, নষ্ট হয়েছে। গোপন স্থানে জাদু ছিল, নষ্ট করতে বলুন। হ্যাঁ, নষ্ট হয়েছে। 2 হাতে বান মারা আছে, নষ্ট করতে বলুন। নষ্ট হয়েছে। 2 পায়ে জাদু ছিল, এগুলো নষ্ট করতে বলুন। হ্যাঁ, নষ্ট হয়েছে। রক্তের সাথে জাদুগুলো মিশে যাচ্ছে, এগুলো নষ্ট করতে বলুন। হ্যাঁ, নষ্ট হয়েছে। আচ্ছা, ওনার গ্রামের বাড়িতে অদৃশ্যভাবে জিনেরাই 4টা জাদু করছিল, এগুলো নষ্ট করতে বলুন। হ্যাঁ, নষ্ট হয়েছে। আচ্ছা, ওনার মায়ের মাথার মধ্যে জাদু আছে, নষ্ট করতে বলেন। হ্যাঁ, নষ্ট হয়েছে। 2 হাতে কুফরি ছিল, কুফরিগুলো নষ্ট করতে বলুন। হ্যাঁ, নষ্ট হয়েছে। পেটের মধ্যে জাদু ছিল, জাদু নষ্ট করতে বলুন ওনার মায়ের। হ্যাঁ, নষ্ট হয়েছে। কোমর থেকে পা পর্যন্ত কালো জাদু ছিল, নষ্ট করতে বলুন। হ্যাঁ, নষ্ট হয়েছে। আর কোনো সমস্যা আছে ওনার মায়ের উপরে? না। আচ্ছা, ওনার পরিবারের উপরে যার যার সমস্যা আছে, ওনার পরিবারের সবার ফ্যামিলির জাদুগুলো পরিপূর্ণ নষ্ট করে দিয়ে আসতে পারেন আমাদের হুজুরদেরকে। বিশেষ করে ওনার এক ভাই ওনার পাশে আছে, ওনার ভাইয়েরও কোনো জাদুটনা আছে কিনা সব জাদুগুলো নষ্ট করে দিয়ে আসতে পারেন। হ্যাঁ, সবারই জাদুটা নষ্ট করে দেওয়া হয়েছে। সবারই জাদুটনা একদম নষ্ট হয়ে গেছে। আর কোনো বাকি আছে? না। আর কোনো বাকি নেই, সবারই পুরো ফ্যামিলির। হ্যাঁ। আচ্ছা, এই জাদুগুলো কি মহিলা মানুষ করছিল নাকি পুরুষ মানুষ? দেখেন তো, সামনে মহিলা মানুষ, একজন পিছনে পুরুষ মানুষ। একটা মহিলা একজন পুরুষ। আচ্ছা, এই যে ব্যক্তি জাদু করছিল এটা কি ওনার পরিবারের ভিতর নাকি গ্রামের কোনো আত্মীয় স্বজন? পরিবারের ভিতরে ওনার নিজেদেরই পরিবারের ভিতর। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আপনি পিছান এবং কি ওই যে মনসা বা ওদের মধ্যে যে লিডার আছে ওদের সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি। এই কে আসো, দ্রুত হাজির হও। আমাদের নেয়ামতপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে হাজির হও দ্রুত। বিসমিল্লাহির রহমানির রহিম। নামি সুলাইমান ওয়া ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা ওয়া তুনি মুসলিমিন। আল্লাহু আকবার। সবগুলোকে বেঁধে ফেলেছে আল্লাহর কুরআন আয়াত শরীফ বডির ভিতরে। তোমাদেরকে যতক্ষণ যেতে দিব ততক্ষণ পর্যন্ত যেতে দিব না ইনশাআল্লাহ। কি নাম?
মনসা। মনসা, কয়জন আছস? কয়জন? একাই আছি। একাই? হ্যাঁ। তুই একাই আছস? হ্যাঁ। আচ্ছা, বাকি পিছনে গুলো কে গুলো তোর? আমার সাথী সঙ্গী। তোমার সাথে সাথে তাহলে একাই বললা কেন? আমি একাই এসেছি এখন বর্তমান। তুমি একাই আসছো? হ্যাঁ। আশরাফুল সাহেবিনের পরিবারকে ডিস্টার্ব করতেছো কেন? ডিস্টার্ব করতে ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ। কেন ভালো লাগে? আমাকে পাঠাইছে। কতদিন আগে? অনেক বছর ধরে আছি আমি। কত বছর? অনেক বছর ধরে। কত বছর? 20 বছর ধরে। 20 বছর ধরে আছো? হ্যাঁ। কেন কেন 20 বছর ধরে আছো তোমরা? আমাদেরকে পাঠাইছে, হুম, তার জন্য আসি। আচ্ছা, পাঠাইলে আসতে হবে? হ্যাঁ। তুমি অনেক কবিরাজ অনেক ডাক্তার দেখাচ্ছে, তোমরা যাচ্ছ না কেন? যাব না, এখনো যাব না আমরা। এখনো যাবা না? না। কেন যাবা না? যাব না। যাবা না? না। তোমাদেরকে বারবার পাঠায় কে রে? বলবো না। এই, তাড়াতাড়ি বল, তোদেরকে বারবার পাঠায় কে? জানি না আমি। কথা না বললে কিন্তু শাস্তি হবে, এখন পরিপূর্ণ কষ্ট পাবে, এখন বুঝতে পারবি। বল, তোদেরকে বারবার পাঠায় কে? বারবার কে পাঠায়? আমি জানি না। আল্লাহু আকবার, ডানার থেকে কেটে দাও, ডানার থেকে কেটে দাও, আল্লাহর কোরআনের আয়াতের শক্তি দাও, আল্লাহু আকবার। কিচ্ছু করতে পারবি না। কিচ্ছু করতে পারবি না। আমি তো বলিনি যে আমি কোনো কিছু করতে পারবো। সর্বক্ষমতার মালিক মহান আল্লাহ তাআলা, উনি চাইলে সবকিছু সম্ভব হবে, উনি না চাইলে কিছুই পারবো না। আল্লাহ আপনার পাকরাম সহ জাদুগুলোকে নষ্ট করে দিচ্ছে, আল্লাহর কুরআনের আয়াতের শক্তি দাও, মাবরুম আমরুম ফাইন্না মাবরিমুন। তোমাদের জাদুগুলো সবকিছু ধ্বংস হয়ে গেছে, এবার এবং হাতগুলো কেটে মাটিতে পড়ে যাবে। আল্লাহু আকবার। এবার কিছু করতে পারবো না। দ্রুত কথা বল, টোটালি কতজন আছস? সত্য কথা বল, তোদের আন্ডার আর কতগুলো আছে? তোদের আন্ডার আর কতগুলো আছে, তারে কত কষ্ট কমাই দেবো, না বললে কিন্তু কষ্ট হবে। আমরা 30 জনের মতো আছি। 30 জন? টোটাল 30 জনের মতো আছো? আল্লাহু আকবার, সবগুলোকে বেঁধে ফেলাও। দেখ, তোর বন্ধু বান্ধব সবগুলোকে বেঁধে ফেলছে, দেখছস? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তোদের মধ্যে কোনো লিডার আছে? হ্যাঁ। আছে। তোদের মধ্যে লিডার আছে? লিডার আছে? কয়টা লিডার? লিডার কয়টা? একজন। একজন? হ্যাঁ। কোথায় আছে ওই লিডার? ঠাকুর। হ্যাঁ, ঠাকুর? হ্যাঁ। ঠাকুর জিন? তো ওর কি পাঠায়? ওদেরকে বারবার পাঠায়? বিসমিল্লাহ, আল্লাহু আকবার, ওকে বেঁধে ফেলাও। দেখ, তোর লিডারকে বন্দী করে ফেলছে, দেখতে পাচ্ছস? হ্যাঁ। সর্বক্ষমতার মালিক কে রে? এই সর্বক্ষমতার মালিক কে? বল, সর্বক্ষমতার মালিক কে? এই বল, সর্বক্ষমতার মালিক কে? ভগবান। ভগবান? হ্যাঁ, বল আল্লাহ, বল আল্লাহ বল। সর্বক্ষমতার মালিক কে? বল আল্লাহ বল। না। আল্লাহ বল। না। বলবি না? বাম হাতটা কেটে দাও। না না না। আল্লাহু আকবার। বল, সর্বক্ষমতার মালিক কে? বলবো না। হ্যাঁ, বলবো না। লবণ আর ভালো ছিটে দাও ক্ষত স্থানে। আল্লাহু আকবার। লবণ আর ভালো ছিটে দিচ্ছি। বল, সর্বক্ষমতার মালিক কে? বল আল্লাহ বল। বল আল্লাহ বল। না বলা যত থাকবে কা বলবি? হ্যাঁ, বলবি না? হ্যাঁ, পুরো গায়ের মধ্যে লবণ আর ভালো ছিটে দাও, আল্লাহু আকবার, এবং ক্ষত করে দাও ক্ষত স্থানে। বল, সর্বক্ষমতার মালিক কে? বল, সর্বক্ষমতার মালিক কে? বলবি না? না 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 না। এখন তুই কষ্ট পাচ্ছিস, কিসের কষ্ট? কিসের আয়াতের মাধ্যমে জানোস? কিসের মাধ্যমে কষ্ট পাচ্ছিস জানোস? হ্যাঁ, জানোস? তাহলে বুঝতে পারতেছিস না? তোরা যে এই যে রুগীটাকে কষ্ট দিচ্ছ, যেটাকে ভালো করছস, তোরা যে এই যে আশরাফুল সাহেব বা ইনার পরিবারকে, ওনার মাকে যে কষ্ট দিচ্ছ, এটা ভালো করতেছস? না। হ্যাঁ, 20 বছর ধরে যে কষ্ট দিচ্ছ, এটা ভালো করছস?
তোমার পরিবারের মধ্যে আয় বরকত ব্যবসা বাণিজ্য এবং কি সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিয়েছো বা ভাইয়ে ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি সৃষ্টি করো, এরকম সমস্যা করো তো আমরা বুঝতে পারতেছি। কি রে এখন কি অবস্থা বল, চলে যাবি? আলাদা পরিবারটা ধ্বংস করে দিয়েছে আমার পরিবার থেকে এখন আমি আলাদা। পরিবার থেকে চলে যাবি? হ্যাঁ তাহলে বল, ছাড়ে দেবো, কষ্ট কমাই দেবো, বল সর্বক্ষমতার মালিক কে, এটা কথা বল খালি। না হ্যাঁ সর্বক্ষমতার মালিক আল্লাহ বলবি না? না কে বললে কি কি হবে? না আমি বলবো না। বলবি না? না আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছি তোরা যাবিও না, আমরা আনি। ঠাকুর সামনে আয়, এই ঠাকুর সামনে আয়, এই সামনে আয়, ঠাকুর সামনে আয়, ঠাকুর সামনে আয়, সামনে আয়। কি নাম রে? ঠাকুর। ঠাকুর। হ্যাঁ কদিন থেকে আছো তোরা এই পরিবারটার উপরে? জানি না আমি, হুম, জানি না। জানোস না? না কেন জানোস না? জানি না আমি। কেন জানোস না এটা বল। কিচ্ছু বলবো না, কিভাবে পাঠানো হয়েছিল তোকে? কিচ্ছু বলবো না। কালি কি মনসার কি অবস্থা দেখছস? হ্যাঁ মনসার কি অবস্থা হয়েছে? হ্যাঁ দেখছি আমি। আমার কোনো কিছু করতে পারবে না। তোমার কিছু করতে পারবো না? না আমি তো বলি না যে ভাই আমি পারি, আমি চেষ্টা করব, আল্লাহ যদি চায় তো সফল হব, আল্লাহ না চাইলে আমি কখনো কিছুই করতে পারবো না। আল্লাহ চাইলে রুগীকে আমি সুস্থ করতে পারবো, আল্লাহ না চাইলে আমি কোনো কিছু করতে পারবো না। তোমরা এই রুগীটাকে 20 বছর যাবৎ কষ্ট দিচ্ছ, মনসা বলছে 20 বছর, তুই ফির কত বছর থেকে আছো এটা বল। কিচ্ছু বলবো না আমি, কিচ্ছু বলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুধু একটা শব্দ পাঠ করব, এই শব্দর সহ্য করলে, এই শব্দটা যদি আমি বলি, বলার সঙ্গে সঙ্গে তোর মাথার মধ্যে আগুন জ্বলবে। আল্লাহু আকবার। তোর গায়ের মধ্যে মাথার মধ্যে আগুন জ্বলে না হোক। কেমন লাগতেছে? কেমন লাগে? আল্লাহু আকবার। যাবি? তুই কত বছর থেকে আছিস পরিবারের উপর? আমিও 20 বছর ধরে আছি। তুইও 20 বছর? চালানটা করা হয়েছিল 20 বছর আগে নাকি? চালানটা করা হয়েছিল 20 বছর আগে। তো তাবিজ কবজ যেগুলোর মাধ্যমে করছিল নষ্ট হয়েছে? হ্যাঁ নষ্ট হয়ে গেছে ওগুলো। নষ্ট হয়ে গেছে? সত্য বলতেছিস তো? হ্যাঁ সত্যি বলছি। তোর টোটালি 30 জন আছো না? তোর আন্ডারে আর কিছু আছে? না 30 জনে আছি আমরা। 30 জনই আছোস? হ্যাঁ। কোন কোন ধর্মের আছোস? হ্যাঁ হিন্দু, হ্যাঁ, সাঁওতাল আর? আর মুসলিম। এদের কি তুই পাঠাইস? হ্যাঁ কিভাবে জোগাড় করছিস এদেরকে? আমার সঙ্গে থাকে ওরা। তোর সঙ্গে থাকে? হ্যাঁ এখন তোদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি 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 আমি করতে চলে চাস? যাব চলে যাব। চলে যাবে না, তোরা কি কি ক্ষতি করছিস ওদের পরিবারের উপরে? অনেক রকম ক্ষতি করেছি। কি কি ক্ষতি করছো? শরীরের ভিতর, পরিবারের ভিতর, হ্যাঁ আয় বরকত, হ্যাঁ। ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে দেয় না। শরীরের ভিতর এক একটা রোগ বেলাই লেগে থাকে সব সময়, কেউ কাউকে দেখতে পারে না। এই সৃষ্টি করছো মানে ঝগড়া ফাঁসা লাগাই দিস, হ্যাঁ পরে ওর মধ্যে অশান্তি সৃষ্টি করতে হবে। ওনার মায়ের যে ঘুমাইতে পারতেছে না, কিসের কারণে? তোরা জাদু করছস? হ্যাঁ হ্যাঁ জাদু করছিলি? আমার পরিবারটা যে আলাদা করে দিয়েছে, এখন তার উপরে কি হবে? আমার বউ বাচ্চা আলাদা, আমি আলাদা, আর আমার পুরো জিন্দগিটা ধ্বংস। এর কি ওনারা কি বলবে ভাই, ওনারা তো করেই ফেলেছে। এখন তো তোর লক্ষ্য এবং উদ্দেশ্য সারা জীবনের জন্য চলে যাওয়া না? আমি তোমাদেরকে ছাড়তেছি না, কারণ তোমরা বেয়াদব, তোমরা এখন বলতেছো চলে যাবা, কিন্তু 2 দিন পরে আবারও চলে আসবে। না আমি তোমাদেরকে ধ্বংস করে দিতে বাধ্য হচ্ছি, কারণ যেহেতু উনি অনেক চিকিৎসক। জি ভাই কি বললেন? ডাইরেক্ট জবাই করে দেন, এদেরকে বাঁচে রাখা যাবে না। যে কষ্ট দিছে, যে ক্ষতি করছে, এর কোনো বলিয়া আমি কোনো শেষ দিতে পারবো না। বুঝতে পারছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবগুলো গলা ফেলাই দাও। না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 টুকরা করে দাও। আলহামদুলিল্লাহ। সময়ত বন্ধুরা আমার, আল্লাহর রহমতে যেতগুলো জিন ছিল সবগুলোকে আমরা ধ্বংস করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা হয়তো আমাদের সফলতা দান করবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই ভাইটিকে পরিপূর্ণ সুস্থ করে দেন। আজ এ পর্যন্ত ভিডিওটা আমরা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।